আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আবার। তো আজকে আজকে বলতে গত কয়েক সপ্তাহ যাবত একটা বিষয় খুবই ভাইরাল, যে ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে সম্ভবত, ঢাকা ইউনিভার্সিটি নয়তো অন্য যে কোনো একটা ভালো বড় ইউনিভার্সিটিতে একটা টিকটক করে একটা মেয়ে, সে হয়তো বা লেকচারার পদে দাঁড়াইছে। হয়তো আপনারা অনেকেই জানেন এই খবরটা। দাঁড়াইছে পদে, সে পদ পাইছে, সে হয়তো বা ওইখানকার একজন শিক্ষক হিসাবে নিয়োগ পাইছিল সে। এখন হয়তো বা তার ওই নিয়োগটা উঠায় নেওয়া হয়েছে, তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার যেটা বলে, সেটা হয়তো বা তাকে কাছ থেকে ফেরত নেওয়া হয়েছে, তাকে হয়তো বা বহিষ্কার করা হয়েছে এখান থেকে। তো যাই হোক, এটা নিয়ে প্রচুর আন্দোলন চলছে, ছাত্ররা খুব বেশি আন্দোলন করছে যে ওই টিকটক করে দেখে আমাকে এখানে রাখা যাবে না। উনি টিকটক করে উনি কীভাবে শিক্ষক হয়, উনি কেন শিক্ষকতা করবেন? ভালো কথা। আমি আমার মন্তব্যটা আপনাদের কাছে বলি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। যাদের খারাপ লাগবে তাদের তো লাগবেই, আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মন্তব্য হচ্ছে, টিকটক এখন বর্তমানে সবাই করে। এমন কেউ নাই যে বাংলাদেশে টিকটক খুব কম আছে যারা করে না। হয়তো বা আমি আপনি করি না, বাট সবাই করে টিকটক। মোটামুটি সবারই টিকটক আইডিয়া আছে। সেখানে মেয়েটা কি দোষ করছে আমি জানি না। বর্তমানে ভার্সিটির অবস্থান অনুসারে আমি বলতে চাই একটা কথা, ভার্সিটিতে লেখাপড়া করতে যায়, ভার্সিটি হোক, স্কুল হোক, কলেজ হোক, এটা হচ্ছে মানুষ বানানোর কারিগর একটা জায়গা। ওইখানে একটা বাচ্চাকে প্রপার শিক্ষা দেওয়ার জন্য হয়। তো আমার কাছে প্রশ্ন হলো কি, ভার্সিটিতে যায় যদি তোমরা আজে বাজে কাজ করতে পারো, সেইখানে ওপেনলি মেয়েরা সিগারেট টানে, জিন্সের প্যান্ট, ফতুয়া, গেঞ্জি, টপস এগুলা পরে যাইতে পারো, আরও যত আজে বাজে কাজ আছে ওগুলো করতে পারো, তো সে তো মাত্র টিকটক করছে। একটা হুজুরও টিকটক করে এখন বর্তমানে বাংলাদেশে হুজুররাও টিকটক করতেছে। তো সে এমন কি অন্যায়টা করছে আমি বুঝতে পারলাম না, যে তার এর জন্য আন্দোলন করে ওই ভার্সিটিতে তারা ঢুকতে দেওয়া হবে না, সে ওইখানে নিয়োগ পাইতে পারবে না, সে ওইখানে পড়ালেখা শিখাইতে পারবে না। সে যে ভার্সিটিতে টিচার হয়েছে এটা তার যোগ্যতায় সে হয়েছে, সে তো টিকটকের যোগ্যতায় হয়নি। সে অবশ্যই তার ক্যারিয়ারটা গড়ছে এরকমভাবে, তারপরে যে সে শিক্ষার ওই ইটা পাইছে, শিক্ষা দেওয়ার জন্য সে ওইটা পাইছে। তার যোগ্যতা আছে দেখি তো ভার্সিটির কর্তৃপক্ষ তাকে ডাক দিছে, তাকে জয়েন করাইছে, তাকে টিচার হিসাবে দিছে, সমর্থন করছে। সেখানে সে টিকটক করুক, সে জাহান্নামের চৌরাস্তায় দেখ, তাতে আপনার আর আমার কি আসে যায়? সে তো আর ভার্সিটিতে যে টিকটক শিখাবে না, সে তো পড়ালেখায় শিখাইতে যাবে, তাই না? আর টিকটক তো সবাই করতেছে, কলেজ কি, স্কুল কি, ভার্সিটিতে কি, এখন সবাই করে। তা আমার প্রশ্ন হলো, যারা ভার্সিটিতে পড়েন তাদের কাছে আমার প্রশ্ন, যে আপনাদেরকে কি ভার্সিটিতে টিকটক শেখানো হয়? তাহলে আপনারা কেন করেন? আপনারা কেন ভার্সিটিতে ভিতরে বসে, বাইরে বসে, হেনে বসে, সেনে বসে আপনারা টিকটক কেন করেন? অথচ টিকটকের একটা শিক্ষক আপনারা মাইনা নিতে চান না। তো এইগুলো ফালতু ছাড়া আর কিছুই না। বাংলাদেশে যত ফালতু কাহিনী সেগুলাই চলে। সে একটা শিক্ষক, সে গেছে তার নিজের যোগ্যতা অনুসারে, সে যাবে পড়ালেখা করে, তো সে পড়ালেখা করাবে। তোমরা ভাই যা মনে চায় তাই করতে পারবা, আর বাইরের মানুষ করতে গেলে দোষ হয়ে যায়। হ্যাঁ, এটা কেমন ধরনের আর কেমন ধরনের আন্দোলন হলো? আন্দোলন কিসের আন্দোলন করো তোমরা? তোমরা যে পড়ালেখা করো, তোমার যে তোমার ভার্সিটিতে পড়ো, ঢাকা ভার্সিটি আছে বাংলাদেশ সব থেকে বড় ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা, তাদেরকে আমরা প্রচুর পরিমাণে সম্মান করি না? ঢাকা ভার্সিটিতে পড়ো, তোমাদের এই সম্মানেরই তোমাদের এই পড়ালেখার অর্থ কী? তোমরা কী নিয়ে প্রতিবাদ করো? বাংলাদেশে এত রকমের এত অন্যায় হইতেছে, এত দুর্নীতি হইতেছে, এত কিছু হইতেছে, কোথাও যে তোমরা প্রতিবাদ করো না, কোথাও যে তোমরা শব্দ করো না। যুব সমাজ চোখ বন্ধ করে বসে রয়েছো, আর এইখানে আসছো তোমরা চিলেতে যে টিকটক ম্যাডাম মাইনা নিব না। তাহলে তোমরা কেন টিকটক করো? বাকি যে প্রফেসরগুলো আছে ওনারা কি টিকটক করো? ওনারা কি তোমাদেরকে টিকটক করা শিখাইছে? তাহলে তোমরা কেন টিকটক করো? এই প্রশ্নের উত্তরটা যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো, ঢাকা ভার্সিটির হোক আর যে ভার্সিটির হোক, যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো আমাকে কমেন্ট করে জানাবে।
তোমাদের ভার্সিটির ছেলেরা মেয়েরা কি টিকটক করে না? ভার্সিটির মেয়েরা যে উল্টা পাল্টা কাপড় চোপড় পইরা ঘুরে, তখন কি দুইটা কথা বলতে পারো সেই মেয়েদের কাছে? যেটা বাংলাদেশ, এটা ইসলামিক দেশ, এখানে ইসলাম 99% মানুষ মুসলমান, এই দেশে এইগুলো পরা যাবে না? কয়জন যা বলে কথাগুলা সেই মেয়েদেরকে? মেয়েরা যে রাস্তা ওপেন সিগারেট টানে ঢাকা ভার্সিটির সামনে, টিএসসির মোড়, ঢাকা ভার্সিটি বাদ দিলাম, টিএসসির মোড়ের সামনে যাও তো, যাই তো দেখো তো কত মানুষ, কত মেয়েরা কত কিছু করতে আসছে, যেখানে যে কয়টা কথা বলো। আজকে ওই মহিলাটা টিকটক করে দেখে তোমরা তার টিচার হিসাবে মেনে নিবা না। তো জানি না মানুষের মেন্টালিটি কোথায়। যেমন সানভিজ বাই তমনি কিছুদিন আগে হয়তো বা কি প্রোডাক্ট সেল করতে গেছে, হয়তো বা বিদেশি পণ্য, দেশি পণ্যরে বিদেশি বানাইছে, এইটারে নিয়ে মানুষ কত কন্ট্রোভার্সি, হ্যান করছেন কেন, ত্যান করছেন কেন, ফ্যান করছেন কেন, ভোক্তা অধিদপ্তর ঢুকছে, তাকে জরিমানা করছে। ভোক্তা অধিদপ্তর কোন জায়গায় যায় না? যেখানে সমস্যা পায় সেখানেই তারা যাবে, এটা তাদের কাজ। তারা জরিমানা করবে, এটা তাদের কাজ। বাংলাদেশের প্রত্যেক দিন নাহলে 1000টা দোকান ভোক্তা অধিদপ্তর যায়, সেগুলো না কথা না। সানডেজ বাই তুমি কিছু একটা করছে, দোষ হয়ে গেছে। মহিলার জানা তাই কইয়া গালাগালি পাড়াপাড়ি শেষ করে ফেলে গেছে কইয়া কইয়া। একটা মহিলা মানুষ কেন খুলে আর কেন চিল্লাচিল্লি করে? সে তার কর্ম করে খাইতেছে, সে ভাই কর্মসংস্থান খুলে দিছে, বেকার যুবকরা সেখানে যে কাজ করতে পারতেছে। এইটাতে তাকে আরো করা উচিত, সম্মান করা উচিত এই দিক দিয়ে অন্তত পক্ষে। তা না তার ব্যবসার মধ্যে কি হয়েছে না হয়েছে, হ্যান হচ্ছে তেন হচ্ছে। ভাই আমাদের কন্ট্রোভার্সির জন্য কি তার ব্যবসা থামে আছে? তার টাকা ইনকাম করে থামে আছে, সে ইনকাম করতেছে না। তাহলে এই যে মানুষের সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলে কোনো লাভ আছে? বাঙালি নিজের চরকায় তেল দেয় কম, পরের চরকায় তেল দেয় বেশি। আছে তার টাকা ইনকাম করে থামে আছে, সে ইনকাম করতেছে না। তাহলে এই যে মানুষের সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলে কোনো লাভ আছে? বাঙালি নিজের চরকায় তেল দেয় কম, পরের চরকায় তেল দেয় বেশি। যেখানে যে কথা বলা বাঙালির উচিত সেখানে তো বাঙালির চুপ, আর যেখানে বাঙালির কোনো কথা দরকারই নেই সেখানে বাঙালি যাচ্ছে বেশি খুদাই ছিল। যারা বিয়ে করতে মনে হচ্ছে তারা বিয়ে করছো, আমাদের তাতে কি আসা যায়? হাদিসে কি লেখা আছে বয়স্ক মানুষকে বিয়ে করা যাবে না? তারে তার আব্বা বানা লাগতেছে, তারে তার নানা বসে। আরে ভাই সে তার স্বামী, আমরা যদি এখন তাকে তার নানা বলে রাখবি যে আপা আপনার নানা কেমন আছে, এটা আমাদের জন্য গুনাহ, এটাও আমাদের জন্য গুনাহ। সে তার নানার বয়সী বেটারে বিয়ে করুক, তার বাপের বয়সী বেটারে বিয়ে করুক, সেটা তার ব্যক্তিগত বিষয়, আমাদের তো দেখার দরকার নাই। অথচ বাংলাদেশের মানুষ এখন না খায় আমার, সেই কথার কোনো ইয়া নাই। খালি এ কী করলো, সে কী করলো, কী করলো, এই ধান্দায় মানুষ থাকে। তো যাই হোক, এই সমস্ত কন্ট্রোভার্সি জীবনে শেষ হবেও না, আর এই সমস্ত কাজও কোনোদিন বন্ধ হবে না। আর এর জন্য বাংলাদেশ পিছিয়ে থাকে সবসময়। বাংলাদেশ কোনোদিন আগাইতে পারে না, কারণ বিদেশিরা দেখবেন কে কী করলো দিকে তাকায় না। তারা তাদের কাজ করে, তারা তাদের দেশের মানুষকে সাহায্য করে। তারা একজন উপর উঠলে আরও 5 জন উপর উঠায়, আর বাঙালি একজন উপর উঠলে 10 জনের নিচে নামানোর চেষ্টা করি। এটাই হলো বাঙালি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন।